আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। দেশি মুরগির মাংসটা কিন্তু এমনিতেই অনেক মজার হয়ে থাকে। চলুন তাহলে শুরু করা যাক। দেশি মুরগির রান্নার রেসিপি। প্রথমে পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 2টা তেজপাতা, 4-5টা এলাচ, কয়েকটা দারচিনি। তো এই মশলাটি গরম তেলে দিলে ফ্লেভারটি ভালো আসে। এক বাটি পেঁয়াজ কুচি, পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, তারপরে দিয়ে দিব আদা বাটা, তারপরে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো মশলা একসাথে কষিয়ে নিব। এখন স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। অল্প পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। তারপর মশলাগুলো ভালোভাবে কষানোর পর মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব। একটু পর পর ঢাকনা খুলে 20 থেকে 30 মিনিট কষাতে হবে। কষানোর পর এর থেকে যদি পানি না ওঠে তাহলে একটু পরিমাণ পানি দিয়ে দিতে হবে। 20 থেকে 30 মিনিট সময় ধরে কষানোর পর এখানে একটু পানি অ্যাড করে নিব। যেহেতু এটা দেশি মুরগির মাংস, তাই ভালোভাবে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। মাংসটা কষাতে কষাতে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আলু। আলু দিলে দেশি মুরগির মাংসটা বেশ মজার হয়। আলু দিয়ে 10 থেকে 12 মিনিট মাংসটা কষিয়ে নিব। মাংসটা যত বেশি কষাবেন তত বেশি মাংসটা খেতে অনেক মজার লাগবে। এই পর্যায়ে দিয়ে দিব পানি। আপনারা যে যত ঝোল খান তত বেশি পানি দিতে পারবেন, তাই এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। দেশি মুরগির মাংসটাতে ঝোল বেশি হলেই ভালো লাগে। শেষ পর্যায়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, অল্প পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। মশলাটা দেওয়ার পরে 5 মিনিট পর চুলাটা অফ করে দিব। এই তো দেশি মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। আপনাদের কাছে দেশি মুরগির রান্নার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।